আসছে ঈদ ২০২৬ আর ঈদের সিনেমা মানেই বড় পর্দায় কিং খান শাকিব খানের দাপট। তবে এবারের লড়াইটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ শাকিব খানের মোস্ট অ্যাওয়েটেড সিনেমা সোলজার নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সবাই অপেক্ষায় ছিলেন প্রিন্স সিনেমার জন্য, কিন্তু ভারত বাংলাদেশ ইস্যুর জটিলতায় প্রিন্সের শুটিং এখনও শুরু হতে পারেনি। তাই নিশ্চিতভাবেই বলা যায় এবারের ঈদে প্রিন্স মুক্তির কোনো সম্ভাবনা নেই। ফলে ভক্তদের সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু এখন সোলজার। অনেকেই হয়তো জানেন না, সোলজার সিনেমাটি মূলত ২০২৫ সালে ঈদ ছাড়াই সাধারণ সময় মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছিল, কিন্তু দেশের বিদ্যমান পরিস্থিতি এবং সময় মতো শুটিং শেষ করতে না পারায় তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ২০২৬ এর ঈদকেই বেছে নেওয়া হয়েছে এর মোক্ষম সময় হিসেবে। তবে শাকিবের পথ এবার মোটেও মসৃণ নয়। বক্স অফিসে তার সাথে ফাইট দিতে প্রস্তুত এক ঝাঁক প্রতিভাবান তারকা। আফরান নিশোর বহুল আলোচিত দম, সিয়াম আহমেদের থ্রিলার রাক্ষস আর উৎসব টিমের নান্দনিক সিনেমা বনলতা এক্সপ্রেস, সব মিলিয়ে এবারের ঈদে ঢালিউডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সোলজার সিনেমাটি নির্মিত হয়েছে মিডিয়াম বাজেটে এবং সম্পূর্ণ দেশীয় টেকনিক্যাল সাপোর্টে। এখন প্রশ্ন হল, দেশীয় মেধার এই সোলজার কতটা বুক টান করে দাঁড়াতে পারবে? শাকিব খানের স্টারডম কি পারবে অন্য সব হেভিওয়েট সিনেমাকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে? সময়ই বলে দেবে সাফল্যের শেষ হাসি কে হাসবে। তবে শাকিব ভক্তদের জন্য এবারের ঈদের একমাত্র ভরসা সোলজার।